মুসা যাচ্ছে তুরে, আল্লাহর সাথে কথা বলবে। এখন এমন অবস্থায় একজন মহিলা দাঁড়িয়ে আছে, নবী মুসাকে বলছো, নবী কোথায় যাচ্ছ? বলছে আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। দোয়া কবুল হয় রে ভাব, আমি দোয়া সম্পর্কে কথা বলছি, আমি সময় পাস করা ছেলে নই। ওই মহিলা বলছে, হুজুর এই আমার একদিন নয় দুদিন নয়, বিয়ে হয়েছে 12 বছর, একটা বাচ্চা আল্লাহ আমার ঘরে দেয়নি। আপনি যে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে গিয়ে একটু বলেন না, কারণ পাশের বাড়ির বাচ্চারা মামা বলে ডাকে, আমার বড় কষ্ট হয়। আল্লাহ আমার যদি কোনো সন্তান দিত, সে আমার মা বলে ডাকতো, আমার অন্তরটা বড় খুশি হতো। পাশের বাড়ির বাচ্চারা মামা করে যখন, আমার কলিজাটা ফাটে তখন। আপনি একটু আল্লাহকে বলবেন না, আল্লাহ কি আমার কোনো সন্তান দেবে না? নবী মুসা এখন ওই মহিলার কথাটা শুনে যথারীতি ভাবে তুর পাহাড়ে চলে গেল। আল্লাহর সাথে কথোপকথন করার পরে ফিরে আসবে, আল্লাহ বলছে, এই মুসা আর কি কোনো কথা বাকি আছে? এখন নবী মুসার মনে পড়ে গেছে যে আমার আল্লাহ ওই মহিলা আসার পথে আমাকে বলেছিল, এই নবী মুসা বলো না, আজ 12 বছর তো বিয়ে হয়েছে, কোনো বাচ্চা হয় না, আল্লাহ কি আর আমার কোনো বাচ্চা দেবে না? নবী মুসা ফট করে বলছে, আল্লাহ এই আসার সময় এক মেয়ে আমার বলছিল ওরে 12 বছর বিয়ে হয়েছে, একটাও বাচ্চা হয়নি, আপনি কি তার আর কোনো বাচ্চা কাচ্চার মা বানাবেন না? আল্লাহ বলছে, নবী মুসা আমি ওর কোনো বাচ্চা দেবো না। কে বলছে? আল্লাহ বলছে। এখন নবী মুসা শুনে চলে আসছে, মহিলাটা কিন্তু দাঁড়িয়ে আছে, বাবা নবী মুসা আসবে, শুনবো যে আল্লাহ আমার কোনো বাচ্চা কাচ্চা দেবে কিনা। এরকম পরিস্থিতি নিয়ে মহিলা দাঁড়িয়ে আছে। নবী মুসা যেই বাড়ির সামনে আসছে, মহিলাটা বলছে, হুজুর আল্লাহ কি বলেছে? তো বলছে, আল্লাহর কোনো বাচ্চা কাচ্চা দেবে না বলেছে তোমার, বলে নবী মুসা চলে যাচ্ছে। আচ্ছা, মহিলাটা শুনে খুশি হবে না কষ্ট পাবে? কষ্ট পাবে। এখন মহিলাটা যথারীতি ঘরের দিকে মুখ করেছে, আর নবী মুসা চলে যাচ্ছে। হঠাৎ তার দরজায় একটা ভিখারি এসে হাজির হয়েছে। কি বলছে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ও বাড়িওয়ালা গো, বাড়ি আছো মা? আমার একদিন নয় দুদিন নয় 3টে দিন খাওয়া খাইনি, আমাকে কি কিছু খেতে দেবে? আহারে ওই ভিখারির মুখেই মহিলাটা যে মা ডাক শুনেছে, মনটা বড় নরম হয়ে গেল। ওই মহিলা একটা রুটি নিয়ে বাবা ওই ভিখারির হাতে তুলে দেয়। ওই ভিখারির হাতে তুলে দিয়ে বলছে, বাবা তুমি আমার কি বলে ডাকলে? আর একটা বার ডাকো না। ওই ভিখারিটা ওই রুটিটা খেয়ে নেওয়ার পরে ওই মহিলাটাকে বলছে, মা আমাকে কি আর একটা রুটি দেওয়া যাবে? একটা দুটো তিনটে চারটে রুটি বানিয়েছিল ওই মহিলাটা নিজে খাবে বলে। আহারে মা ডাক শোনার কারণে ওই ভিখারিটাকে 4টে রুটি দিয়ে দিল। শেষমেশ বলছে, মা আর কি কোনো রুটি আছে মা? আমার ক্ষুধা তো নিবারণ হলো না। ওই মহিলা বলে, বাবা আমার ঘরে আমি একটা দুটো তিনটে চারটে রুটি বানিয়েছিলাম, আমি নিজে খাবো বলে বাবা তুমি আমার দ্বারে এসে যখন আমাকে মা বলে ডাকলে, আমার তো করে সন্তান আল্লাহ দেয়নি বাবা, তুমি যখন মা বলে ডেকেছো আমার অন্তরটা ভরে গেছে, আমি তোমাকে ওই 4টে রুটি দান করে দিয়েছি। ওই ভিখারি বলে, মা তবে আর কি তোমার ঘরে কিছু নাই? বলে, না বাবা আমার ঘরে আর কিছু নাই। ওই ভিখারিটা ওই 4টে রুটি খেয়ে নেওয়ার পরে আমার রব্বুল আলামিন আল্লাহ দরবারে দুটো হাত তুললেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমি এই মহিলার কাছে এসে ক্ষুধা নিবারণ করেছি, তবে রব্বুল আলামিন আল্লাহ এই মহিলার কোন সন্তান নাই, এই মহিলা আমাকে একটা দুটো তিনটে চারটে রুটি খাইয়েছে। রব্বুল আলামিন আল্লাহ আমি তোমার দরবারে দোয়া চাই, আল্লাহ এই মহিলা যেন একটা নয় দুটো নয় 4-4টে সন্তানের মা বেনে যায়। আর একটু জোরে বলা যাবে না? কটা সন্তানের? নবী মুসা কি বলেছে? বক্তৃতা এই বন্ধু থাক নাকি? এই বন্ধু থাক নাকি? ইয়া নবী করে দি। এই বক্তৃতা শুনতে গেলে একটু সময় দিতে হবে না, দেবেন? এখন নবী মুসা
বলে যাচ্ছে কোনো বাচ্চা হবে না। আর এই ভিখারি 4টে রুটি খেয়ে বলছে, আল্লাহ এই মহিলা আমাকে 4টে রুটি খাইয়েছে, আল্লাহ এ যেন 4টে সন্তানের মা তুমি বানিয়ে দাও। জোরে বলুন না। এখন যথারীতি বাবের ঘরে 4টে সন্তান হয়েছে। এখন ঘুরতে 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 নবী মুসার সাথে একদিন দেখা। বলছে, নবী মুসা আসসালামু আলাইকুম। বলছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমাকে চিনতে পেরেছেন? তো যে না। বলে, আপনি জানেন না আমি আপনাকে 1 তারিখে বলেছিলাম যে ওই আপনি তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সাথে কথা বলতে, আর আমি বলেছিলাম আল্লাহ তো আমার কোনো সন্তান দেয়নি, আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ কোনো সন্তান দেবে কিনা। তা আপনি তো বললেন কোনো সন্তান হবে না, তো এই 4টে বাচ্চা কোথা থেকে এলো? আচ্ছা, মুসা নবী খুশি হবে না রেগে যাবে? এমনি রাজি নবী। নবী মুসা বলছে, আল্লাহ এর আগে তুমি আমার অপদস্থ করেছো। কোথায়? এক চিড়িয়া পাখির কাছে। চিড়িয়া পাখি বলেছিল, নবী মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, তা মরুভূমি তো এত উত্তপ্ত গরম বালু, আমরা তো টিকতে পারি না, কোথাও তো পানি পাই না, তা আল্লাহকে বলো না আল্লাহ কি পানি দেবে না? নবী মুসা যখন আল্লাহর কাছে পানি চাইলো, আল্লাহ বলছে, মুসা পানি হবে না। চিড়িয়া পাখির কাছে খবর দিল, চিড়িয়া বলেছে আলহামদুলিল্লাহ। যেই না বলেছে আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহটাকে আল্লাহ কবুল করে নিয়ে পুরো মরুভূমিটা পানিতে ডুবিয়ে দিয়েছিল। জোরে বলুন। সেই চিড়িয়া পাখির কাছে মিথ্যা তাই তো নাকি? আর এই মহিলা রাগ বেড়ে যাবে না তুমি? এমনি রাগি। নবী মুসা মনে মনে চিন্তা করছে, আল্লাহ আজকে যাওয়াই হবে, তুমি কেন বারবার শুধু আমার সাথে এরকম করছো? তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোথায় যেতে হবে? তুর পাহাড়ে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ উজু বানিয়ে নিলেন বাবা। নবী মুসা উজু বানিয়ে নিয়ে ওই তুর পাহাড়ে হাজির হয়ে গেলেন। তুর পাহাড়ে হাজির হয়ে গিয়ে আমার রব্বুল আলামিন আল্লাহকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুসা এসেছি আল্লাহ, আপনি কেন বারবার আমার সাথে এমন করেন? আমার আল্লাহ বলে, মুসা আমি কি এমন করলাম তোর সাথে? নবী মুসা বলেন, আল্লাহ এর থেকে বেশ কিছু বছর আগে আমি আপনার সাথে জিজ্ঞাসা করেছিলাম, একটা মহিলা বিয়ে হয়েছে 12 বছর, তার কোনো সন্তান নাই, সে আমার কাছে জানতে চেয়েছিল, আমি আপনার কাছে উত্তর নিয়েছিলাম, আপনি বলেছিলেন ওর কোনো বাচ্চা হবে না। তবে রব্বুল আলামিন আল্লাহ ওর 4টে সন্তান এলো কথা থেকে। আমার আল্লাহ বলে, মুসা তোর প্রশ্নের জবাব আমি আল্লাহ দেব, তার আগে তুই আমার একটু মানুষের গোশত এনে দে। নাকি বলছে, মুসা তোর প্রশ্নের জবাব আমি দেবো, তবে তার আগে তুই আমার একটু মানুষের গোশত এনে দে। নবী মুসা চিন্তা করছে, তাই তো আল্লাহর প্রশ্ন জানতে গেলে কি করতে হবে? মানুষের গোশত দরকার। নবী মুসা আলাইহিস সালাম এখন তুর পাহাড় থেকে নেমে গোশত খোঁজা স্টার্ট করে দেন। গোশত নিয়ে যেতে হবে তো, উত্তরটা তো জানতে হবে, কেন আল্লাহ আমার সাথে এরকম করবে? এখন দেখে দেখে বাবা একটা মোটা সোটা লোকের ধরেছে, একদম পুরো 2-3 মণ গোশ হবে। ও ধরে বলছে, ভাই এই আল্লাহ না একটু তোর গোশত চেয়েছে তোর দেহে, একটুখানি গোশত দিই। তুমি আমি আমার কার গোশত কেন দেবো? মুসা বলছে, ভাই গোশত না দিস না দিবি তুই আমার সঙ্গী হয়, কারণ কার কাছে যাবো গোশত চাইবো আর মারবে আর মুখ আমি খেয়ে এই মরুভূমি পড়ে থাকবো, তুই একটু চল আমার সাথে অন্তত। তো ঠিক আছে। এখন যাচ্ছে বাবা, যেতে 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 সারাটা দিন পার হয়ে গেছে। সন্ধ্যার কাছাকাছি একদম মরুভূমির মাঝখানে একটা আওয়াজ ভেসে আসছে। কি আসছে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেল, আল্লাহ মরুভূমির উপর থেকে কোথা থেকে আওয়াজটা ভেসে আসে? নবী মুসা ডাইনের দিকে তাকায় দেখতে পায় না, বাম সাইডে তাকায় দেখতে পায় না, পিছন দিকে ফিরে তাকে দেখতে পায় না। শেষমেশ নবী মুসা সামনের দিকে অগ্রসর হয়, আবার আওয়াজ ভেসে আসে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। নবী মুসা
কদম তুলে বাবা একটু অগ্রসর হয়ে আগের দিকে একটু অগ্রসর হয়ে দেখে একটা গুহার ভিতর থেকে আওয়াজ আসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা